আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুঃখের বিষয়, 10 জন মানুষের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় একজন মানুষ পাকে কিনা সত্য আছে ইফতারের দোয়া, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সুন্নাহ ইফতারের সময় দোয়া কবুল হয়। সারাদিন রোজা রেখে ইফতার গুলোকে সামনে নিয়ে ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে যদি আপনি কাকুতি বিরতি করে আল্লাহর কাছে চাইতে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে দোয়া কবুল হয়। ইফতারের মুহূর্তটা দোয়া কবুল হওয়ার অন্যতম একটা মুহূর্ত, অন্যতম একটা সময়। কিন্তু দুঃখের বিষয়, ওই সময় দোয়া করবো দূরের কথা, খাবার দাবার বিভিন্ন খাবার খেয়ে ব্যস্ত থাকি, কতক্ষণ করে পেট উদর কুটি করে খাবো সেই চিন্তায় ভক্ত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি তৌফিক দান করুন। আপনি পরিবারের সাথে ইফতার করছেন, পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ সারাদিন রোজা রেখেছি, আল্লাহ আমার রোজাটা কবুল হবে কিনা আমি নিশ্চিত না, আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করো। আমরা যে রোজা রাখি আমরা কি 100% নিশ্চিত যে আমাদের রোজা কবুল হয়ে যাবে? নিশ্চিত না, হতেও পারে নাও হতে। সেজন্য ইফতারের সময় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, দরখাস্ত করতে হবে, আল্লাহ সারাদিন রোজা রাখছি তোমাকে খুশি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তুমি আমার রোজা কি করো, কথা বলে কি করো, কবুল। এই কথাটুকু বলার সময় নেই। দোয়া শিখিয়ে দিয়েছে নবী, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রয়োজনীয় যে বাতারা বাতায় এগুলো শিখার বিষয়ে আমাদের কোনো টাকা নেই, গুরুত্ব নেই। ফালতু বিষয়ে আমরা ফতোয়াবাজি করি, একজনের ফতোয়া মানে মনে হয় উনি কোনো মুফতি সাহেব, কোনো মাদ্রাসার মুহাদ্দিস মুফতি, এবং ফতোয়া আমাদের মধ্যে চালু হয়েছে। অথচ ওনাকে সূরা নাস থেকে ফিল পর্যন্ত সূরাগুলো বিশুদ্ধভাবে জিজ্ঞাসা করলে ভালোভাবে বলতে পারবে না, বিসমিল্লাহির জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কিন্তু ওনার মুখ থেকে শুধু ফতোয়া বের হয়, ফতোয়া বের করে সমাজে বিভ্রান্তি, অশান্তি সৃষ্টি করে। আর আপনার যেগুলো প্রয়োজন এগুলো শিখেন, সূরা নাস থেকে ফিল পর্যন্ত বিশুদ্ধভাবে শিখেন, ইফতারের দোয়া শিখেন, তারপরে আমাদের ভিতরে বাহিরে বের হওয়া এগুলো শিখেন। তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, আমাদের তাশাহুদ করতে হয়, তাশাহুদ করা ওয়াজিব, দুরূদ শরীফ পড়া ওয়াজিব, দোয়া প্রার্থনা করা ওয়াজিব, এগুলো ভালোভাবে শিখেন। এগুলোর কোনো খবর নেই, শুধু অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা মাতামাতি করে আমাদের জীবনের মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করছি। এই মাসে রমজান হচ্ছে কোরআন নাযিলের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে নবীজি যে ফেরেশতা নবীর কাছে কোরআন নিয়ে আসতেন, ওহী নাযিল করতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওই জিবরাইলকে নবীজি মুখস্থ পুরো কোরআন জিবরাইলকে নবীজি শোনাইতেন রমজান মাসে। আর ওই জিবরাইল আমার রাসূলকে মুখস্থ কোরআন করে সমস্ত কোরআন একেবারে 30 পারা কোরআন জিবরাইল নবীজিকে শোনাইতেন, নবীজি আবার জিবরাইলকে শোনাইতেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত যেহেতু রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস, এই রমজানে কোরআনের হযরতে কোনো কিছু নেই। যত বেশি কোরআন খতম দিতে পারেন, যত বেশি কোরআন খতম দিতে পারেন, রমজানে একটা অক্ষর যদি কোরআনের তেলাওয়াত করতে পারেন, অন্য সময় একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি, আর রমজানে একটা অক্ষর তেলাওয়াত করলে হাদিস শরীফের মধ্যে যদি আপনার আমলনামায় 700 নেকি পর্যন্ত রাখা হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি আলিফ লামটা দিয়ে আলিফ লামটা বলেন, কোরআনের ধারণা কেউ নাই। এই রমজান মাস হচ্ছে কোরআনের মাস। আমার প্রিয় বাবার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই ওই ব্যক্তির সাথে আল্লাহ